পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যান। তার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। আমাদের সহকর্মী ইরশাদ জাহান উর্মি আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। উর্মি, এর আগের ঘন্টায় ঠিক আপনি জানিয়েছেন যে আসলে সেখানকার বৈঠকটি কি কি বিষয় নিয়ে হতে পারে। নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? পররাষ্ট্র উপদেষ্টার এই বৈঠকে আমাদের যে অর্থ উপদেষ্টা রয়েছেন সালেউদ্দিন আহমেদ, তিনিও যুক্ত হয়েছেন। তিনি কিছুক্ষণ আগে গিয়েছেন আফরিন। আর যেটি আপনাকে বলে রাখতে চাই যে আমি যদি একটু এই সফরটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে বলি আমাদের দর্শকদের জন্য, যে এই প্রথমবারের মতো কিন্তু অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কিন্তু এলো। এবং এই সফরটিকে পররাষ্ট্র সচিব যেটি আমাদেরকে বলেছিলেন, যেটি আসলে শুধুমাত্র দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়টি এমন নয়, এর মধ্যে আসলে বাংলাদেশের এই মুহূর্তে যা বাংলাদেশের যে ধরনের সমস্যাগুলো, অর্থনৈতিক হোক সেটা রাজনৈতিক হোক, সেই বিষয়গুলো নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। এবং সেই বিষয়গুলোই কিন্তু এই সফরে মূল গুরুত্ব পাবে। আপনি জানেন যে ব্র্যাড নেইম্যান এসেছেন, যিনি রাজস্ব বিভাগের কর্মকর্তা যুক্তরাষ্ট্রের। অর্থাৎ এখানে 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বাংলাদেশের অর্থনৈতিক যে চাহিদা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই চাহিদার বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হবে, যদিও এটি খুব সহজ নয়। অর্থাৎ আমরা এরকম বলতে পারি না যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে অনেক অর্থ সাহায্য দিয়ে যাবে, ব্যাপারটা এমন নয়, কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেই সাথে এখানে আন্তর্জাতিক সহযোগিতা যেই অর্গানাইজেশন রয়েছে USAID, তার কর্মকর্তাও রয়েছেন কিন্তু অঞ্জলি কাউর, তিনিও রয়েছেন এই সফরে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 9:30 থেকে বৈঠকটি শুরু হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেখানে আমি জানালাম আপনাকে যে অর্থ উপদেষ্টাও রয়েছেন। এরপরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে ডোনাল্ড লু সহ অন্যান্যদের, এবং তারপর আবার পররাষ্ট্র সচিবের সাথে একটা ওয়ার্কিং লাঞ্চ হবে। এবং সেই ওয়ার্কিং লাঞ্চ বা সেই বৈঠকের পরেই আসলে বিস্তারিত তথ্য আমাদেরকে জানানো হবে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো। আপাতত আমার কাছে এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে সর্বশেষ তথ্য। আফরিন। উর্মি, বৈরী আবহাওয়ায় আপনি সংবাদ সংগ্রহ করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।